ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোর্টস ওয়ার্ল্ড। আমরা আজকে দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্স ম্যাচটি নিয়ে আলোচনা করব। মিলার রাশিদের পাল্টা মারেও রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র 4 রানে জিতল পন্থের দিল্লি ক্যাপিটালস শিবিরের কান ঘেঁষে বেরিয়ে গেল পরাজয়ের লজ্জা। রুদ্ধশ্বাস ম্যাচে 4 রানে জিতলেন ঋষভ পন্থরা। 225 রান তাড়া করতে নেমে 220 রান 8 উইকেট স্কোরে আটকে গেলেন শুভমান গিলরা। মুকেশ কুমারের বলে অভিষেক পোরেল যখন রাশিদ খানের ক্যাচটা ফেলে দিলেন, আফগান তারকার নামের পাশে জলজল করছিল 0 রান। সেই রাশিদই পরের দিকে 10 বলে 20 রান করে দিল্লি ক্যাপিটালস শিবিরকে আতঙ্কিত করে তুলেছিলেন। শেষ ওভারে ম্যাচ জিততে 19 রান দরকার, এমন পরিস্থিতিতে সেই মুকেশকেই প্রথম 2 বলে পরপর 4 মেরে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন রাশিদ। পঞ্চম বলেও ছক্কা মারেন, তবে শেষ রক্ষা হয়নি। দিল্লি ক্যাপিটালস শিবিরের কান ঘেঁষে বেরিয়ে গেল পরাজয়ের লজ্জা। রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র 4 রানে জিতলেন ঋষভ পন্থরা। 225 রান তাড়া করতে নেমে 220 রানে 8 উইকেট স্কোরে আটকে গেলেন শুভমান গিলরা। ম্যাচের প্রথমার্ধে ছিল দিল্লি ক্যাপিটালসের 2 ব্যাটারের দাপট। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথমে ব্যাট করে 3 উইকেট খুইয়ে তখন প্রবল চাপে দিল্লি ক্যাপিটালস। সেখান থেকে পাল্টা মারের রাস্তায় হারলেন অক্সার প্যাটেল। 3 নম্বরে নেমে 43 বলে 66 রানের ঝোড়ো ইনিংস খেললেন বাঁহাতি স্পিনার। সঙ্গী হিসেবে পেয়ে গেলেন অধিনায়ক ঋষভ পন্থকে। চতুর্থ উইকেটে 68 বলে 113 রানের জুটি গড়ে তুললেন দুজনে। 43 রান 3 উইকেট থেকে দিল্লি ক্যাপিটালসকে 157 রানে পৌঁছে দিলেন দুজনেই। শেষ লগ্নে ব্যাট হাতে প্রলয় চালালেন ক্রিস্টান স্টাফস। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়, যাকে চলতি মরশুমে দলের অন্যতম সেরা অস্ত্র বলে চিহ্নিত করেছেন। 7 বলে 26 রানের অপরাজিত ইনিংস খেললেন ক্রিস্টান স্টাফস। পন্থ 43 বলে 88 রানের বিধ্বংসী ইনিংস খেললেন। মোহিত শর্মা শেষ ওভারে 31 রান উঠল। সব মিলিয়ে নির্ধারিত 20 ওভারে 224 রান 4 উইকেট হারিয়ে তোলে দিল্লি। রান তাড়া করতে নেমে শুরুতেই ফিরে যান শুভমান গিল, তবে ঋদ্ধিমান পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। 39 বলে 65 রান করে তাকে সঙ্গত করেন সাই সুদর্শন। তবে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিয়েছিলেন ডেভিড মিলার। 23 বলে 55 রান করেন প্রোটিয়া তারকা। শেষ দিকে রাশিদের লড়াই, তবে সব কিছু ব্যর্থ করে দিল্লি রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল। তো বন্ধুরা, আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ও শেয়ার করে দিতে একদমই ভুলবেন না। আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।